আসসালামু আলাইকুম। আজ যদি পাড়ায় তোমার বিয়ে হয় তবে মানুষ কি করে বা তুমি কি করো ভাই? অবভিয়াসলি তুমি ডিজে নিয়ে আসবে, নাচ গান, গান বাজনা করবে, ডান্স করবে, মানুষকে দিয়ে ডান্স করাবে। কিন্তু তুমি কি এটা জানো আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নাচ গান করেছিলেন? আমাদের আল্লাহ কি কোরআনে সাজেশন করে তুমি ডিজে বাজিয়ে নিজের বিয়েকে সম্পূর্ণ করো? আমাদের যেগুলো সাহাবী ছিলেন তারা কি করেছিলেন? আমাদের যে রাসূলুল্লাহ তারা কি করেছিলেন? তো আমরা এগুলো কি করে করতে পারছি? আমাদের কি কিছু রেসপন্সিবিলিটি নাই? আমরা কি কোরআনের রাস্তায় চলতে এসেনি এই দুনিয়াতে? এই দুনিয়াটা আমাদের জন্য কতদিনের? জাস্ট ১-২ দিনের? তারপর কতদিনের ভাই? আখিরাত কতদিনের জানো? এই দুনিয়ার হিসাবে কোটি কোটি সালের। তবে আমরা এই দুদিনের খুশির জন্য গান বাজনা কেন ভাই? গান বাজনা কত বড় হারাম আমরা জেনেও, আর সবথেকে বড় গুনাহ তো আমরা এটা করছি যেটা জানছি এটা গুনাহ, সেটাও আমরা করে ফেলছি, সেটাই বড় গুনাহ। আমরা যদি না জানে কোনো গুনাহ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, তখনই বলেন ইনি অবুঝ আছেন, এর গুনাহ মাফ করে দাও ফেরেশতাকুল। তবে আমরা জেনে শুনে যদি কোনো গুনাহ করি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। আমাদের আমলনামার খাতায় সব লেখা হবে, তবে আমরা জেনে শুনে কেন গুনাহ করছি? এখন যদি তোমার পাড়াতে একটা বিয়ে হয়, ডিজে বাজে, সেখানে অবশ্যই তুমি যাচ্ছ। এটা বাড়িতে যাওয়াটাই তো পুরোপুরি একটা গুনার কাজ হচ্ছে। কেননা এ বাড়িতে ইসলামের প্রতি কোনো ভালোবাসা নেই, আল্লাহর কোরআনের হিসাবে চলে না তারা। তবে তুমি ওই বিয়ে বাড়িতে কেন যাচ্ছ? তুমিও তো পাপ করছো না? তবে এমন কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, এমন কাজ থেকে নিজের ফ্যামিলিকে বাঁচিয়ে রাখো, আর এমন কাজ থেকে নিজের সোসাইটিকেও বাঁচিয়ে রাখো। মানুষের ভুল মন্তব্যকে তাদের মাইন্ড থেকে বের করো। সো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।